বাসু শব্দে পরমাত্মা এবং দেব শব্দে দ্বীপ অর্থাৎ আকাশ বোঝানো হয়েছে। তাহলে মহাকাশই বাসুদেব। এই আকাশ কিন্তু বর্তমান আকাশ নয়। এই বর্তমান আকাশের ভেতর যে স্বচ্ছ মহাকাশ আছে সেই আকাশই ব্রহ্ম। যোগীরাজ বলেছেন বাসু শব্দে বাসনা অর্থাৎ প্রাণের বর্তমান চঞ্চল অবস্থা। এই চঞ্চল অবস্থাই বাসু বা বাসনা। কামনা বাসনা সবার ভিতরেই আছে, কম বা বেশি। বাসনা শব্দের অর্থ কোনো কিছু প্রত্যাশা বা কল্পনা করা। এই বাসনা থাকে কতক্ষণ? এই দেহে প্রাণ যতক্ষণ চঞ্চল এবং শ্বাসের গতি যতক্ষণ বহির্মুখী ততক্ষণ বাসনা অবশ্যই বর্তমান থাকবে। বাসনা ত্যাগ করব বললেই ত্যাগ করা যায় না, কারণ কামনা বাসনা হলো মনোধর্ম, সংকল্প বিকল্প হতে জাত। এই সংকল্প বিকল্প যতক্ষণ আছে বর্তমান চঞ্চলমূল ততক্ষণ আছে, ততক্ষণ কামনা বাসনা অবশ্যই থাকবে। তাহলে কামনা বাসনা ত্যাগ করার উপায় কি? যোগীরাজ বলেছেন উত্তম প্রকারে যতই প্রাণকর্ম করা যায় ততই চঞ্চল প্রাণ স্থিরত্বের দিকে অগ্রসর হয়। এই প্রকারে বহির্মুখী চঞ্চল শ্বাসের গতি যতই কমতে থাকে ততই আপনা হতে কামনা বাসনারূপ তরঙ্গ কমতে থাকে। শেষে যখন প্রাণের সকল প্রকার তরঙ্গ থেমে গিয়ে প্রাণ নিশ্চল হয় তখন কামনা বাসনা ইত্যাদি কিছুই থাকে না। তাই যোগীরাজ বলেছেন বাসনা ছোড় দে তো খুদ বাসুদেব হয়ে। বাসু অর্থাৎ বাসনা, দেব অর্থাৎ মালিক। এই প্রকার স্থিতি লাভই বাসনা ত্যাগরূপ অবস্থা। যোগী যখন এই প্রকারে স্থিরত্ব লাভ করেন তখন তিনি অনুভব করেন সকল বস্তুই বাসুদেব। তখন যোগী স্থিরত্ব লাভ করে নিজেই মালিক হন, অর্থাৎ নিজেই বাসুদেব হন।